আজকে আমরা সকালবেলা রওনা হয়ে এখানে এসে 12টা নাগাদ পৌঁছেছি। প্রায় 150 বছরের পুরনো বিল্ডিং এটা। খুব সুন্দর, চারিদিকে পাহাড়, জঙ্গল, প্রাকৃতিক দৃশ্য আছে। সূর্য ডুবছে, আকাশে হালকা মেঘ, বড় বড় গাছ। আমাদের টিম লিডার সকলের শ্রদ্ধেয় শ্রীমতী শিবন্তী দেবী টেরা চোখে দেখছেন আমি কি করছি। উনি এখানে বসে বসে চেষ্টা করছেন যদি রবীন্দ্রনাথ হওয়া যায়, সে ভালো কথা হোক। ওই দূরে সব নিচে ছোট ছোট কুটির দেখা যাচ্ছে, দূরে পাহাড়, খুব সুন্দর জায়গা। দুপুরবেলা খুব ভালো খেয়েছি। এটা এদের বসার একটা কুটিরের মতন। ওইদিকে দোলনা। আপনি কিছু বলবেন? কি আর বলবো, বেশ ভালো লাগছে। এত সুন্দর বাড়ি তো কোনোদিন দেখিনি, নির্জন জায়গায়, জঙ্গলের মধ্যে। ঘরগুলো কত বড়? ঘরগুলো বিশাল বিশাল, ভালোই লাগছে। আচ্ছা, তারপরে এখানে ভূত আছে বলেছে যে? দোলনায় বসেছিলাম, মনে হচ্ছিল পেছন থেকে বুঝি কেউ আসছে। ওই তো ভূতরা, সাহেব ভূত ছিল এখানে। মুরগি এসেছিল অনেকগুলো, 8টা মুরগি দূর হয়ে আসছিল। আমরা কালকেও এখানে থাকবো, পরশুদিন বাড়ির পথে রওনা দেব। সুন্দর পাখি ডাকছে। আর সবাই কোথায়? আর সবাই কোথায়? আচ্ছা, পাখি ডাকছে কোথায়? অসাধারণ সুন্দর গাছ এটা, বিশাল গাছ। ছোট্ট একটা বসার জায়গা, খুব সুন্দর, ওয়েল মেনটেন্ড বাংলো। বাংলোটা এক সময় মনে হয় কোনো চা বাগানের প্রপার্টার সাহেব টাইপরা কেউ বানিয়েছিল, কেন পুরো বাংলোটাই আজকের না, 150 বছর আগের। পাখি ডাকছে। খুব বড় বাংলো। এই বাংলোর এন্ট্রেন্স, ঢোকার খুব বড় বড় ঘর আছে ভিতরে। সুন্দর লাইন দিয়ে সুপুরির গাছ। এইদিকে একটা এন্ট্রেন্স আছে, পিছন দিকে এদের কিচেন।
কচু গাছের পাতা, দেখতে একটু অন্যরকম। ওই দিকে সূর্য ডুবছে। লোকাল বাচ্চারা কোথায় খেলাধুলো করছে মনে হয়। নেপালি সম্প্রদায়ের বেশ কিছু লোকজন আছে এখানে। গাছটা অসাধারণ। ওই গাছের পিছনে সূর্য মামা আস্তে আস্তে ডুবে যাচ্ছে। আজকের মতো এখানেই থাক, কাল সকালবেলা আবার দেখা যাবে।